চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু বেড়েছে তার আগের মাসের চেয়ে দ্বিগুণ হারে, যা স্পষ্ট বার্তা দেয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার, ঝুঁকি বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টও। থেমে থেমে বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতার আধিক্য ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলছে। উত্তরের তুলনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, ওইখানে যে আক্রান্ত হয়ে গেছে। সমস্ত শরীরে ব্যথা, এরপর রাতের বেলা কাঁপাইয়া জ্বর আসলো। জ্বর আসছিল, পরে ওষুধ খাওয়াইছি, কমছে জ্বর, কমার পরে আবার দেখি বমি করতে আসছে। বহির্বিভাগে বেড়েছে রোগীর চাপ, যাদের অধিকাংশই মৌসুমী রোগে ভুগছেন। ওষুধ খাওয়ার পরে কিছুটা জ্বরটা কমছে, কিন্তু পায়ে ব্যথা চলে গেছে। 15-20 দিন থেকে আমার ঠান্ডা কাশি। বাবুর ঠান্ডা কাশি জ্বর 4 দিন ধরে ভর্তি আছি। এভাবে চলতে থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তারা বলছেন ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে। ডেঙ্গুর যে ক্লিনিক্যাল যে প্যাটার্ন, সেটা সাধারণত জ্বর দিয়ে শুরু হয় এবং উচ্চমাত্রার জ্বরই থাকে। তবে এটা খুব স্বল্পমেয়াদী হতে পারে, 1 দিন বা 2 দিন এরকম হতে পারে। এটা বুঝতে বুঝতেই তারপরে দেখা যায় যে ডেঙ্গু রোগীদের জ্বর কমে যায়, তখন অন্যান্য উপসর্গগুলি সামনে চলে আসে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না। করোনা পরিস্থিতি মোকাবিলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনও চালু হয়নি সব হাসপাতালে। এই যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করা হচ্ছে। করোনা সংক্রমণকে মাথায় রেখে মুগদা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে গুরুতর রোগীদের জন্য প্রস্তুত রয়েছে 20 শয্যার আইসিইউ। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য আমাদের আর্টিফিশিয়াল মেশিন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব দুইটাই চালু আছে। সারা দেশে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী রোগ করোনা। জনমনে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট। এমন তথ্য জানিয়ে চিকিৎসকরা বলছেন বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক নয়, তবে সতর্ক না হলে বাড়তে পারে প্রাণঘাতী রোগ দুটির সংক্রমণ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।